সবার আগে বলি ভারতের রাজনীতিবিদদের মূল কাজ উস্কে দেওয়া। যেকোনো ঘটনাকে উস্কে দেওয়াটাই তার কাজ এবং এতদিন তাদের কিন্তু যদি বিজেপি নেতাদের ভাষণ দেখেন তারা কিন্তু ধর্মীয় রাজনীতি এবং পাকিস্তান ভিত্তিক রাজনীতি এর বাইরে কিন্তু তারা তাদের রাজনীতির যে খুব বেশি উন্নতি করতে পেরেছে এমন নয়। মূলত তাদের বক্তব্যের ক্ষেত্রে যখনই তারা বক্তব্য রাখতো সেই বক্তব্যের মধ্যে একাধিকবার পাকিস্তান আসতো। এখন তাদের বক্তব্যে পাকিস্তান সরে গেছে, বাংলাদেশ ঢুকে পড়েছে। কথায় কথায় এখন বাংলাদেশ আপনি যদি দেখেন যেকোনো একদম ঝাড়খণ্ডের ভোট থেকে পশ্চিমবঙ্গের ভোট, দিল্লির ভোট সব ক্ষেত্রেই বাংলাদেশ ইস্যু কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশকে যত বেশি ধর্মীয়ভাবে কোণঠাসা করা যাবে, যত বেশি সীমান্ত ভিত্তিক কোণঠাসা করা যাবে, তত বেশি তারা কিন্তু রাজনৈতিক নতুন নতুন ইস্যু তারা কিন্তু সামনে আনবে। এতে যে খুব বেশি লাভবান হচ্ছে রাজনীতিবিদরা ব্যাপারটা এমন নয়। ঝাড়খণ্ডে তারা লাভ তুলতে পারেনি বিজেপি, দিল্লিতেও কতটুকু লাভ তুলতে পারবে সন্দেহ আছে। কারণ মানুষ কিন্তু স্থানীয় রাজনীতি, স্থানীয় প্রেক্ষাপট মানুষ বোঝে। তবে একটা কথা সীমান্তের ক্ষেত্রে সীমান্তের মানুষ নুডলস খান নাই তো নুডলসই খান নাই। একটা কথা বারবার বলা হয় দু হাতে বাড়ি রাখলে তালি বাজে না এবং সীমান্তের মানুষ যে সীমান্তের যেসব চোরাচালান বা যে পাচার হয় সেক্ষেত্রে সীমান্তের মানুষ একেবারেই সম্পৃক্ত নয় একথা বলা যাবে না। সীমান্তের মানুষরাই কিন্তু মূলত এখন যে বর্তমান অস্থিতিশীল পরিবেশ সেখানে বিজেপি এবং বিএসএফ এর মাঝে মূলত তাদের যে ইনভলভমেন্ট সেটা কিন্তু একেবারে বোঝাপড়ার অন্তরা হয়ে যাচ্ছে এবং সীমান্তের ক্ষেত্রে এই যে পরিবেশ সেখানে কিন্তু বিএসএফ বারবার বলছে সীমান্তের মানুষকে ঠান্ডা করা কিন্তু তাদের মূলত কাজ এবং সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ তারা কিন্তু বেশ নিষ্ক্রিয়। এবং একটা কথা বলা দরকার, আজকেও যদি আপনি দেখেন আজকেও কিন্তু বিএসএফ দাবি করছে তারা কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া এই দুই সীমান্তের কাছ থেকে প্রায় ২৪ জন বাংলাদেশি এবং ২ জন রোহিঙ্গা তাদের কিন্তু আটক করেছিল এবং তারপর তাদের বাংলাদেশের দিকে ফেরত দিয়ে দিয়েছে। প্রতিদিনই বিএসএফ এর তরফ থেকে এরকম ধরনের দাবি আসছে এবং বিএসএফ এর সীমান্তে একটা অতি সক্রিয়তা রয়েছে। বিএসএফ এর দাবি ঠিক ওপারে বিজেপি তাদের একটা নিষ্ক্রিয়তা রয়েছে। এই অস্থিতিশীলতা কিন্তু এখানেই কিন্তু মূলত ভেদ করছে এবং সেখানেই রাজনীতিবিদদের যে সমন্বয়কের ভূমিকা পালন করা দরকার ছিল রাজনীতিবিদরা জি সেই ভূমিকা শুভজিৎ, পালন না করে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।